আমাদের শুধু আমাদের নয়, সারা বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা অনেক বড় শক্তিশালী ওজনের যে জিনিসটুকু ছিল সেটা আমাদের সিনার মধ্যে ছিল। মানুষ যখন কোনো বড় বোঝা বহন করে, যখন নিঃশ্বাস ফেলতে তাদের খুব কষ্ট হয়, ঠিক সেরকম বাংলাদেশের জনগণেরও মানুষ নিঃশ্বাস ফেলতে পারতেছিল না, কথা বলতে পারতেছিল না। আমার উপর অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, আমি 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 মজলুম, আমি কথা বলতে পারতেছি না। এই একটা অসহনীয় পরিবেশের মধ্যে মানুষ ছিল। আর সবচাইতে বড় জিনিস, রাষ্ট্র আমাকে যে অধিকার দিয়েছে, আমার কথা বলার অধিকার রাষ্ট্র আমাকে দিয়েছে, কিন্তু আমি কথা বলতে পারছি না। আমি কারোর সাথে আমার উপর জুলুম হচ্ছে সেটা বলতে পারছি না। গণতন্ত্র অবরুদ্ধ ছিল। গণতন্ত্রের যে পূর্বসত্য, পরম সহিষ্ণুতা, সেটা বিলুপ্ত হয়ে গেছিল প্রায়। এই অসহনীয় অবস্থা থেকে মানুষ বারবার চেষ্টা করেছে পরিত্রাণ পাওয়ার জন্য। আমরা আন্দোলনের শেষ পর্যায়ে বিজয়ের দ্বার প্রান্তে এসেছি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটা দেশ বারবার আমাদের এই গণতান্ত্রিক শক্তিকে, গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করে দিয়েছে। কারণ তারা চায় এখানে একটা পুতুল সরকার থাকুক, তাহলে পুতুল সরকার থাকলে তাদের রাজনৈতিক হীন স্বার্থ তারা চরিতার্থ করতে পারবে। এই কারণে তারা বারবার আমাদের গণতান্ত্রিক অধিকার বঞ্চিত করেছে। এই পার্শ্ববর্তী একটা যদি বা গণতান্ত্রিক দেশ কোনো স্বৈর শাসককে সমর্থন করতে পারে না, কিন্তু এই পার্শ্ববর্তী দেশ গণতান্ত্রিক দেশ হওয়ার পরও আমাদের দেশের মানুষকে দীর্ঘদিন গণতন্ত্রহীন করে রেখেছিল। আমি আমার কথা বলতে পারতেছি না, আমার ছেলের উপর অত্যাচার হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না, আমি প্রতিবাদ করতে পারছি না। সর্বশেষ আপনারা দেখেছেন। আর আরো একটি কথা, যে গায়েবী মামলার নাম দিয়ে বাংলাদেশের তরুণ, ছাত্র, কৃষক, বৃদ্ধ, বৃদ্ধ থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সমস্ত জনগণকে মিথ্যা মামলায় জর্জরিত করে দীর্ঘদিন বিভিন্নভাবে হেনস্থা করেছে। থানাগুলো আজকে যে থানায় পুলিশ বসার সাহস পাচ্ছে না, কারণ তারা নীতি নৈতিকতা হারিয়েছে। জনগণের বিপক্ষে একটা শক্তি হিসেবে তারা এই স্বৈর শাসকের পক্ষে অবস্থান নিয়েছে, এবং মানবতা, পুলিশের মধ্যে যে মানবিকতা আছে, পুলিশের যে অ্যাব্রিভিয়েশন আছে, সেটা তারা লুপ্ত হয়ে গেছিল। তাই পুলিশ আজকে থানায় বসার সাহস পাচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে আর এই অসহনীয় অবস্থাকে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এই যে বললাম না, বারবার আমরা চেষ্টা করেছি গণতন্ত্রের বিজয়ের দ্বার প্রান্তে, কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে প্রশাসনকে নির্লজ্জভাবে তারা দলীয়করণ করেছে। এই দলীয়করণের কারণে বারবার ডেমি নির্বাচন করেছে। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল, এবার ভোট হবে, আমরা ভোটের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো। কিন্তু ভোটের কথা বলে একটা ভোট নামক একটা প্রহসন ওরা নাটক মঞ্চস্থ করে, পরে তারা জনগণকে ভোট দিতে দেয় নাই, আবার নিজেরা বলে আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার উপর তাদের এই যে বৈষম্য বিরোধী, কোটা বিরোধী ছাত্র আন্দোলন, এদের উপর যে নির্মম নির্যাতন, এবং এই যে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে মুক্তিযোদ্ধাদের 56% দিয়ে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিকে 56% দিবে চাকরি, আর মেধাভিত্তিক যারা আছে তারা পাবে 44%। এটা একটা চরম বৈষম্য, এবং এটার বিরুদ্ধে ছাত্র সমাজ জেগে উঠেছে। মুক্তিযুদ্ধ যারা করছে, আমরা মুক্তিযুদ্ধকে অবশ্যই সম্মান করি, তার মনে এই নয় যে মুক্তিযুদ্ধের নাতিপতিরাও সবগুলোতে পাবে। মেধাবী ছাত্র যারা রাত দিন লেখাপড়া করে, সে একটা পরীক্ষার মধ্যে সে 94% নাম্বার পেয়েছে, 99 নাম্বার পেয়েছে, কিন্তু সে চাকরি পাবে না। আর কোটার কারণে
যে 30% পেয়েছে, 30 নম্বর পেয়েছে, 40 নম্বর পেয়েছে, সে গাধা মূর্খ একটা জায়গায় প্রশাসনে বসবে, যার কারণে প্রশাসনের একটা বেহাল দশা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। এই যে প্রশাসনের মধ্যে এই দুর্নীতি পাপের মাত্রা, এবং প্রশাসনের দুর্নীতি, পাপের মাত্রা, গুম খুন, এবং আয়নাগর, সর্বশেষ আয়নাগর আজকে দেখেছি, আয়নাগর আজকে অবস্থা দেখেছি আমরা। আয়নাগরের মধ্যে কত মানুষের হাড়গোড় পাওয়া গেছে। আহা, এরা তো আদম সন্তান, এদেরকে কি নির্মম ভাবে তাদেরকে হত্যা করেছে। ওনাকে মুখ বাঁধা, হাত পিছন বেঁধে ফেলে রেখেছে, না খাইয়ে তিলে তিলে সেখানে নিঃশেষ হয়ে গেছে। ওরা যখন মরে গেছে ওখানে ফেলে দিছে অনেকগুলোকে। আর এই ওটা বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মেডিকেলে যে আমার ঘনিষ্ঠ আত্মীয় ডাক্তার, সে বলেছে, আঙ্কেল আমি যেই জিনিস দেখছি, আমি ওই জিনিস দেখার পরে আমি 3 দিন ঘুমাইতে পারি নাই। বলেছি কি জিনিস দেখেছি? এটা যে লাশগুলো তো চিহ্নিত হয়ে গেছে, পরে যে লাশগুলো কয়েকটা রুমের মধ্যে তালা বন্ধ করে রেখেছে, সেই লাশগুলো ফ্লোরের মধ্যে শুয়ে ওরা মেডিসিন দিয়েছে, যাতে 1 সপ্তাহের মধ্যে ওদের শরীর থেকে মাংসগুলো ঝরে যাবে, শুধু হাড়গুলো থাকবে। এই হাড়গুলো ওরা ওই যে কঙ্কাল করে হাড়গুলো বিক্রি করে ফেলবে। কত নির্মমতা হলে এই কাজগুলো করতে পারে? এই স্বৈরাচারিণী হাসিনার মাধ্যমে সবকিছু সম্ভব। সেই জন্য আজকে এই ছাত্র সমাজ জেগে উঠেছে। আমরা দেখেছি বন্যার ভাষা আন্দোলনে ছাত্র সমাজ যেখানে জেগে উঠেছে, সেখানে ভাষা আন্দোলন সফল রূপ লাভ করেছে। আর 90-এর গণ অভ্যুত্থান, আল্লাহ আমাদেরকে 2টা অভ্যুত্থান দেখেছে, একটা 90-এর গণ অভ্যুত্থান, আরটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। তো ওই ছাত্রদের নির্মমভাবে নির্যাতনের কারণে, এবং এই সরকার যে কত জঘন্য খুনি আপনারা দেখেছেন। ওরা বলেছে হেলিকপ্টার থেকে গুলি করে কখন একজন জঘন্য সন্ত্রাসী, যে সন্ত্রাসীকে কোনোভাবে কন্ট্রোল করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না, সেই ধরনের সন্ত্রাসীদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে। আমরা দেখে বিস্মিত হয়েছে, অবাক হয়েছে। এই খুনি হাসিনা আমাদের কোমলমতি ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করার জন্য উপর থেকে গুলি করেছে, এবং সেই গুলির কারণে আমাদের 11 তলায় 4 বছরের একটা শিশু মারা গেছে। অনেক শিশু মারা গেছে। ছাত্ররা জীবন বাঁচানোর জন্য 4 তলায় লুকিয়েছে। সেখানে নির্মমতা, পাশবিকতা কত নির্মম হলে সেখানে গিয়ে প্রথমে একটা গুলি করেছে, সে ঘুমানি দিচ্ছে। 8 জন পুলিশ গিয়ে পরপর 3টা গুলি করেছে, তারপর সেজন মাটিতে লুটিয়ে পড়েছে। আমরা দেখেছি সেখানে আবার 8 জন পুলিশের আর 3টা গুলি করেছে, তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখান থেকে যায় না। তাহলে এরা এই পুলিশগুলি কারা? আজকে আপনারা দেখেছেন এই যে আমাদের বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনী, এই কুখ্যাত পুলিশ কারা? ইন্ডিয়া থেকে পুলিশ এনে আমাদের দেশের পুলিশকেও কলুষিত করেছে। আজকে গ্রেপ্তার হয়েছে, অনেক গ্রেপ্তার হয়েছে। এবং এই পুলিশগুলো আমরা দেখেছি একটা মিছিলের মধ্যে ছাত্রদের একটা মিছিল, সেই মিছিলের মধ্যে ব্রাশ ফায়ার করেছে। সেখানে পাখির মতো 3টা ছেলে পড়ে গেছে। পিছন থেকে আওয়াজ শুনছে, ও আদমি মার গেয়া। এ কুত্তার বাচ্চা, তুই কোন আমাদের বাংলাদেশ সরকার হয়ে এই পুলিশ, ইন্ডিয়ার পুলিশ দিয়ে আমাদের ছাত্রদেরকে ওরা হত্যা করেছে। এই খুনি, এই ডাকাত আজকে তার করুণ পরিণতি হয়েছে না? তো এই জন্যে আমরা চাই, এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে জনগণ যে বিজয় অর্জন করেছে, অতীতেও দেখেছে কোন স্বৈর শাসক এইরকম পতন তো আশা করি বাংলার জমিনে আর হয়নি। এবং রাজনীতিতে, আওয়ামী লীগের রাজনীতিতে পচন ধরেছে, এবং যে দল দীর্ঘদিনের একটা অনেক পুরানো প্রতিষ্ঠিত দল, সেই প্রতিষ্ঠিত দল আজকে কি এই দলের পতন ধরেছে। এবং শুধু পতন না, এটা ধ্বংস হয়ে গেছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ, ছাত্ররা আমাদের
চোখ খুলে দিয়েছে। জাগরণের এমন জাগরণ তারা জাগরিত করেছে, যেই জাগরণে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এবং বাংলাদেশের মধ্যে এখন আমাদের দেশকে শান্তিতে রাখা, শান্তি সৃষ্টি করা, মানুষের মধ্যে যে অনিশ্চয়তা ছিল রাস্তাঘাটে চললে আবার ঘরে আসতে পারবো কিনা, এই যে কঠিন একটা অবস্থা ছিল, এই অবস্থা থেকে মানুষের মধ্যে স্বস্তিবোধ ফিরে আনা, প্রশাসনকে আবার জনগণের প্রশাসনে পরিণত করা, পুলিশকে মানবিক পুলিশে পরিণত করা, এটা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে প্রধান কাজ। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।